আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের ভোলার 17 জানুয়ারি উদ্বোধন হওয়া ড্রিমল্যান্ড পার্ক এবং পার্কের ভিতরে কি কি রয়েছে, কোথায় কি অবস্থিত, কোন জায়গা দিয়ে আসবেন, কিভাবে আসবেন, এভরিথিং সবকিছু। ড্রিমল্যান্ড পার্কের ভিতরে এখনো অনেক নতুন কাজ চলতেছে। আমি যেহেতু 19 জানুয়ারিতে আসছি, এটা উদ্বোধন হয়েছে 17 জানুয়ারি, সেহেতু এখনো অনেক কাজ চলতেছে। কাজ সম্পূর্ণ হলে এটা আরো সৌন্দর্য হবে। গেট দিয়ে প্রবেশ করে একদম সোজা সামনের দিকে আসলে হাতের বাম পাশে পেয়ে যাবেন একটি ছাতার রাস্তা, যেটা খুবই সুন্দর। এখানে ছবি তুললে খুবই সুন্দর হয়। সেখান দিয়ে একটু সামনে আসলে এখানে কিছু হরিণ দেখতে পাবো, যদি এগুলো বাস্তবে হরিণ না। এখানে আবার সুন্দর একটি বানর ঝুলতেছে। তার পাশে একটা উঁচা কিল্লার মতো আছে, যেটা একটু উঁচু, যেখানে বসে আপনি চারপাশের ফিল নিতে পারবেন। তার ঠিক সামনের দিকে আছে একটি ব্রিজ, যেটি খুবই সুন্দর একটি সুন্দর ব্রিজ আছে। আজকে আমার যে ক্যামেরাম্যান আছে, আসলে তার নাম বলা যাবে না, কারণ তার নাম বললে চাকরি থাকবে না। ব্রিজ থেকে নেমে সামনের দিকে আসলে এখানে একটি দোকান পেয়ে যাবেন। আসলে দোকানটি খুবই ভালো লাগছে, কারণ দোকানটিতে বাহিরের যেই দামে সবকিছু বিক্রি করে, এখানে সেই দামে সবকিছু বিক্রি করে। দোকানটির বাম পাশে একটি রাস্তা নতুন লাইট দিয়ে সাজানো হয়েছে। এটা যদিও রাতে সুন্দর লাগবে, এখন দিনে কিছুই হচ্ছে না। ড্রিমল্যান্ড পার্কের ভিতরে এরকম কিছু প্রায় 2-3টার মতোই সুন্দর ছবি তোলার করে রাখছে তারা। এখানে আছে একটি ম্যাজিক বোট, তার ঠিক পাশেই আছে ট্রেন, যেটাতে শিশুরা চড়ে থাকে। আপনাদেরকে গোপন একটা জায়গা দিতেছি, ঠিক আছে? গার্লফ্রেন্ডের জন্য ড্রিমল্যান্ডে আসছে। এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য খুব সুন্দর একটা প্লেস। ওদেরকে ধন্যবাদ এত সুন্দর একটা প্লেস করে দেওয়ার জন্য। আসলে যারা আসবেন গার্লফ্রেন্ড নিয়ে, এখানে খুব আরামসে। এপাশে আছে গ্রাম বাংলার একটি সুন্দর ঐতিহ্য, যেটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় ঢেকি বলে থাকি। খুবই সুন্দর। আমার এই দাদা ভাইয়ের সাথে আমাকে কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করে বলবেন। তার ঠিক পাশে দুটি ঈগল আছে, একটি বড় ঈগল আর একটি ছোট ঈগল, খুবই সুন্দর। আমি এখন যেটাতে উঠতেছি, আসলে ভাই এটা বন্ধ এই জন্য উঠতেছি। এটা চালু অবস্থা, এখানে ওঠার শক্তি আমার নাই, কারণ এটাতে উঠলে আমি খুব পরিমাণ ভয় পাই। মোটু ফাতলুর কাছে একটা ভিডিও করবো, একটা ছবি নেবো, দেখেন অবস্থা। ওর জন্য সিরিয়ালি হইতেছি না। মোটু পাতলুর সাথে পিক তোলার জন্য অনেক যাবত ওয়েট করতেছি, কিন্তু তাদের জন্য সিরিয়ালি পাচ্ছি না। দাঁড়িয়ে থাকতে থাকতে আমি খুবই ক্লান্ত। দেন তারপরে বলতেছি, আপনারা সবাই দাঁড়ান, আমি পিক তুলে দিই, তবু একটু আমার জায়গা দেন, আমি একটা পিক তুলে চলে যাব। দেখতেছি যে না, তারা কোনোভাবেই আমাকে জায়গা দিচ্ছে না, তো তাদের ভিতরেই চলে গেলাম। এখানে পার্ক আসছে তো ঠিক আছে, যে এই লোকটা গানটা চালাইতেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তো শুনতে পারতেছেন। খুব রিসেন্টলি ও একটা চেকা খাইছে, খুব বড় ধরনের। না হলে পার্কের ভিতরে মানুষ এরকম স্যাড গান লাগাইতে পারে না। জাস্ট একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক গানটা শোনেন। ভ্রমর কয়ে গিয়া গান চালায় পার্ক। ড্রিমল্যান্ড পার্কের ঠিক পূর্ব কর্নারে কিন্তু নতুন কাজ চলতেছে। এখানে সম্ভবত তারা নতুন কিছু করবে, যেটা দেখতে পাচ্ছি যে এখানে কাজ চলতেছে এখনো। চুরি করার প্ল্যান আছে, বড় হোক আরো। দেন আজকের মতো ঘোরাঘুরি এ পর্যন্তই সমাপ্ত। আর যারা ড্রিমল্যান্ড পার্কে আসবেন, তারা চরপেশন দিক থেকে আসলে ডিরেক্ট বাস স্ট্যান্ডে নেমে যে কোনো রিক্সা লাগে বললে হবে যে ভোলা সার্কিট হাউসের সামনে ড্রিমল্যান্ড পার্কে যাব, নিয়ে আসবে। 50-60 টাকা ভাড়া নিবে, ভাড়া একটু বেশি নেয়, সবাই দামাদামি করে আসবেন। আর এখানে টিকিট মাত্র 30 টাকা করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।